গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আমার মেয়ের স্কুলে খেলা চলছে। সকালে উঠে তো মর্নিং ওয়াক করতে পারে না, কারণ অনেকটা বেলা হয় ঘুম থেকে উঠে। আর এখন ও বলছে যে আমি মর্নিং ওয়াক করতে পারি না, তো কী হয়েছে, বাড়িতে আমি মানে করব, ব্যায়াম করব। তো ব্যায়াম হচ্ছে আর কোথায়, যাই হোক যেটাই করছে শরীরের পক্ষে ভালো। এরকম করে ঝাপাঝাপি করলে শরীরটা ভালো থাকবে। সকালবেলায় স্পিকিং খেলছে, স্কুলে নাকি স্পিকিং খেলা হবে। তো বলছে মা আমি সকাল সকাল খেলি, আমার ব্যায়াম করাও হবে আর এদিকে খেলাও হবে। তো একটু খেলবে, মুখ এখনও ধোয়নি, মুখ ধোয়ার আগে একটু খেলে বই নিয়ে বসতে হবে। তো সকাল সকাল এরকম করে প্রতিদিনই করলে তো ভালোই, কিন্তু প্রতিদিন যদি করতে তাহলে করতো আর কি, শরীরটা ভালো থাকতো। মাত্র ঘুম থেকে উঠেছে, করো শেষ। প্রতিদিনই সকাল সকাল উঠে আস্তে হাঁটতে যেতে চায় আর কি, মর্নিং ওয়াক করবে। তো অত সকাল সকাল উঠতেই পারে না, রাস্তা হাঁটতে যেতে চায় মর্নিং ওয়াক করার জন্য। তো ও সকাল সকাল উঠতেই পারে না, ওকে আর কি নিয়ে যাব। তাই ভাবলাম যে স্কুলেও যখন স্পিকিং খেলা চলছে, তো বাড়িতে একটু সকাল সকাল করবি, তাহলেই হয়ে যাবে মর্নিং ওয়াক। তো সেটাই বললাম, আর ও তাই করছে। একটু, বেশিক্ষণ না, একটু করবে, করেই যাবে। মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসবে। তো হয়ে গেছে, মুখ ধুয়ে আসলো বাচ্চারা। এখন ওদেরকে চাউমিন করে দেবো একদম নর্মালভাবেই। তা আগে সিদ্ধ বসিয়ে দিলাম, আগে সিদ্ধ হোক তারপরে। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই যে চাউমিন রান্না করা কমপ্লিট। আমি নর্মালভাবে রান্না করলাম, আর সসও নেই আজকে। তো এরকমই খাবে নর্মালি সকাল সকাল। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না হলে তো ভাত খাবেই, গরম আছে। না না না, আর ওরা এদিকে এদিকে একজন এদিকে একজন, একসঙ্গে বসলে যুদ্ধ করে দুইজনেই, তার জন্য আলাদা আলাদা বসেছে। নাও, খাওয়া দাওয়া কি আলাদা করতে হবে না একসঙ্গেই দিব? না, যুদ্ধ যাতে লাগে না, এই সাইডে করে দেই, দুইজনকে দুই সাইডে দেই, ভাগ করে দিলাম আর কি। এই যে কারো ওখানে কম বেশি নেই, এদিকে মাঝখানে ভাগ। কোনো ভাগ শেষ হয় নাই। হ্যাঁ একদম, কারোটা যেন কোনো দিকে না যায়, এইভাবে খাবা। হ্যাঁ আলাদা থালে দিব। এই যে সকালবেলায় মেয়েদেরকে চাউমিন করে দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম, কারণ সকালটা তো প্রচুর চাপ থাকে, আমার তো টাইমলি স্কুলে যেতে হয়, তো বাচ্চাদের নিয়ে। এই যে কালকে বিকেলবেলা শাকগুলো তুলে নিয়েছিলাম, এগুলো রান্না করব আজকে। এগুলো মানে স্বাদ মিশালি শাক, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এগুলো আজকে রান্না করব। শাকগুলো আমি গ্যাসেই বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। আর উনানে কিন্তু আমি বাঁধাকপি মানে ভাজা করব, ওটাই বসিয়েছি। তাহলে এদিকে উনানও হচ্ছে আর গ্যাসেও হচ্ছে, তাহলে সময়টা একটু ওইদিকে কম লাগবে। মা আর কাকিমা কালকে গিয়েছিল ব্যাংকে, কেওয়াইসি ফর্ম নাকি ফিল আপ করতে হবে, তার জন্য ফর্মটা নিয়ে এসেছিলো। আর এই কাকা শ্বশুর আমার মানে ব্যাংকের কাজ করে, তো কাকুকে বলেছিল ফিল আপ করতে, তা কাকু কালকে সময় পায়নি, ব্যাংকে প্রচুর ভিড় ছিল, তাই বাড়িতে ফিল আপ করে দিচ্ছে সকাল সকাল এসে। আমি দুদিকেই রান্না বসি, কি যে তাড়াহুড়োটা করছি না, সকালে একটু যদি লেটে উঠে যায় তাহলে এরকমই তাড়াহুড়ো হয়। মানে কোনো রকম দুটো করে সবজি করা যায়, এক ভাজা আর ভাত খেয়ে যাওয়া যায়, ভাজা বানার একটা সবজি বানিয়ে খেয়ে যাওয়া যায়, কিন্তু দুটো করে সবজি রান্না, তিনটা করে সবজি রান্না সকালবেলা অসম্ভব আমার কাছে। কারণ আমাদের একটু উঠতে লেট হয়ে যায়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করার পরে বাচ্চা কাচ্চা নিয়ে শুই, তো দুটো বাচ্চার দুই রকম বায়না থাকে। আর বিছনার মধ্যেও ওরা দুষ্টুমি করতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়, আর এদিকে সকাল সকাল ওঠা হয় না, একটু লেট হয়ে যায়। তো আমি যদিও উঠি, তো ওইদিকে সকালবেলা যে বাসি কাজ থাকে সেগুলো করতেও একটু বেলা হয়ে যায়, তার জন্য আর কি এদিকে রান্না বসাতে একটু লেট হয়ে যায়। বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে ওদের আবার খাবার করে দিতে হয়, তো এইভাবেই লেট হয়ে যায়, কিছু করার নেই। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার শাকও হয়ে এলো, আর বাঁধাকপিটা যে ভাজা করেছি সেটাও হয়ে গেল। তো বন্ধুরা, স্কুল থেকে বাড়িতে চলে এলাম বাজার করে, এখন বাজে 12টা। তো এই যে আমার বান্ধবী স্কুলের আর কি, তো ওকে বললাম যে চল আমাদের বাড়ি ঘুরে আসি, ওখানে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাবি, তো ওকে নিয়ে চলে এলাম।
তো অনেকক্ষণ থেকে বসে থাকবে একা একা, একা তো না আরও আছে, তো একটা বান্ধবীর টানটা তো আলাদা। তা আমি তো আর ওখানে থাকতে পারি না, কারণ ওখানে থাকলে আমার বাড়ির কাজে একটাও হবে না। তাই আমি চলে এসেছি, তাই ওকেও বললাম যে চল বাজার করার পরে চলে আসি। তো অনেক বাজার করা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর এখানে ঘরে কি কি নিয়ে আসলাম, আর বাইরে এসে বাজারগুলো এখনও ঘরে আনিনি। এখানে বাজার আছে, এই যে এখানে লাড্ডু নিয়ে এসেছি বড় বড়, কিন্তু এগুলা খাবো এখন চা দিয়ে। 1 কিলো আর কি তেলের প্যাকেট, আর নিয়ে এসে এখানে ডিম। তো আগে চাটা করে খাই, তারপরে গল্প। তো ও আসতে চাইলো না, তো আমার বাড়ি তো একদম স্কুলের পাশেই, বেশি একটা দূরে না। তাই ওকে বললাম যে চল আমাদের বাড়িতে একটু বসে আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে। অনেক দিন থেকে ও স্কুলেই আসে না, আমি যাই, ও আসে না। তো আজকে আসলো। এই যে কিছু বল। হাই হাই বল কিছু। চলে না, শরীর চলে না ওর, চলে না, শরীর ক্লান্ত, দুর্বল, বেশি ভালো না। হ্যাঁ তাই অনেকদিন পরে আসলাম স্কুলে, এতদিন স্কুলে আসেই নেই। তো আজকে আসলাম, তো সকালবেলা ওর কাছে ফোন করা হচ্ছে যে ও আমি সময়ই পাইনি, সকালবেলাটা এত চাপ, মানে ফোন তোলারও সময় থাকে না। যদি তোরা না আসিস আমি একা একা থাকবো, আমার ভালো লাগবে না। ওর জন্য প্রোগ্রাম করে আসছি পুস্কির স্কুলে বসাই দেয়া, আমি বাড়ি চলে যাব, হ্যাঁ বুঝছিস। পরে ওইদিকে মাও আসে, আমি কিছু তাহলে থাকবো, আমি পরে যাবো। তো ও নিয়ে আসলো ওদের বাড়িতে, বল চল যাই। আমি কিছু ঠিক আছে চল। এই যে লাল চা করে নিলাম, দুধ নেই তো লাল চায় খাবো। এই যে লাল চা, তো দুধ নেই, দুধ থাকলে তো দুধ চাই করতাম। তো পাউডার দুধের চাটা ভালো লাগে না অতটা, তার জন্য লাল চাই। এই যে চা করে নিয়ে চলে এলাম, চা খাবো এখন। এই যে লাড্ডু এনেছি খাওয়ার জন্য। আর দেখো ও যে কখন এই যে পরোটা নিয়েছে, আমি লক্ষ্যও করিনি। তো আমি বাড়িতে খাবো বলে পরোটা নিয়ে এসেছি। চা দিয়ে কি আর পরোটা ভালো লাগে? আগে পরোটা পরে খাবো, আগে লাড্ডু দিয়ে চা খাবো। বাড়িতে কিন্তু কেউ নেই, বাচ্চারা তো স্কুলে, আমার শাশুড়ি মা চলে গেছে ব্যাংকে। তো এখন আমরাই দুইজন খাই আর গল্প করি। কোনো বান্ধবী বাড়িতে আসলে পুরানো দিনের স্মৃতি মনে পড়ে যায়, যে আমরা স্কুলে পড়েছিলাম, আমাদের লাইফটা কেমন ছিল, আমাদের এরকম করে বান্ধবীর সঙ্গে একসঙ্গে বসে গল্প করা, আড্ডা দেওয়া, সেই পুরনো দিনগুলো, সেগুলো সব মনে পড়ে যায়। ও বলছিল ওর পুরানো হিস্টোরি আর কি। তো এরকম করেই গল্প করছিলাম দুজনেই। আর বাচ্চাদের কিন্তু স্কুল শুরু করার পরে আমার বান্ধবী আর কি, তো একসঙ্গে বাচ্চারা পড়ে, তো বাচ্চারাও বান্ধবী আর আমারও এদিকে বান্ধবী হয়ে গেছে। এই যে এখন খাবো পরোটা, বান্ধবীর পরোটা। আমাদের বাড়িতে আসলো আর বান্ধবীর পরোটা আমি খাচ্ছি। খাইতে তো লাগবে। হ্যাঁ, তো নিয়ে গেলে তো আমার বাড়িতে খালি হাতে যাস না, তা তোর বাড়িতে আমি কি খালি হাতে আসবো? আমার কি এতটুকু কমন সেন্স নাই? তো খাওয়া দাওয়া করে তারপরে আসি। এই যে গল্প করতে করতে একটু আড্ডা দিতে দিতে 1:30 বেজে গেল। এখন মেয়েদের আনার পালা। তো এখন আমরা যেতে যেতে হয়তো ছুটি হয়ে যাবে। তো ওকে জোর করলাম ভাত খাওয়ার জন্য, ভাত খাবে না, কারণ পরোটা খেলাম, লাড্ডু খেলাম, চা খেলাম, তো পেট ভরে গেছে অনেকটাই। আর ওকে জোর করলাম একটু, আর আমিও অতটা একটু একটু জোর করেছি, বেশি একটা না, একটু আর কি। কেননা আমি আজকে, তোমরা তো জানোই, আজকে সিদ্ধ ভাতের মতো করেছি আর কি। তো ওকে বললাম ডিম ভেজে খাই, ও নাকি দুপুরবেলা খাওয়াই বন্ধ করে দিয়েছে, মোটা হয়ে যাচ্ছে, তাই আর কি। তো বেশি একটা জোরও করলাম না। আর আরেকদিন ডেকে নিয়ে, হ্যাঁ সেদিন খাবো ইচ্ছা মতন। হ্যাঁ আরেকদিন ডেকে এনে অবশ্যই খাওয়াবো, কারণ আমার একটা বান্ধবী না, আরও বান্ধবী আছে, ওদেরকেও ডেকে এনি। একদিন সবাই প্রোগ্রাম করেছিল আমাদের বাড়িতে, খাওয়া দাওয়ার প্রোগ্রাম। তো এই মেয়েদের স্কুল শুরু হয়ে গেল, আর এক বান্ধবীর তো ছোটো একটা বাচ্চা আছে, ওরও আসা হয় না স্কুলে ততটা, তার জন্য। আর একদিন ওদেরকে ডেকে আনি, আমার খাওয়া দাওয়া ইচ্ছে আছে। তো আজকে আর বেশি সেজন্য জোর করলাম না, পরে অবশ্যই একদিন খাওয়া দেবো, সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো আজকে যাচ্ছি, বাই। স্কুল থেকে এসে বাচ্চারা ব্যাগগুলো তুলে রাখে না, মানে বিছানায় রেখে দেয় সবগুলো এলোমেলো করে। তো কি করব, বাচ্চা মানুষ তো বুঝে না। কালকে নাইটিটা পরিয়ে দিয়েছি পুতুলকে। এখন কিন্তু বিকেলবেলা, বাচ্চারা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওরা বাইরে খেলতেছে, আর আমি এদিকে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ স্কুলে যাওয়ার সময়ও সেরকম সময় পাইনি গোছানোর, খালি হালকা একটু গুছিয়েছিলাম। যেগুলো কাজ না করলেই নয়, সকালবেলা উঠেই আগে সেই কাজটা করা উচিত, সেটুকুই করে তারপরে গিয়েছিলাম। স্কুল থেকে এসে
এই যে স্কুলের ব্যাগ ড্রেস সবগুলোই বিছানার মধ্যে রেখে দিয়েছে। মানে কি বলবো আর অগোছলো। যাদের বাড়িতে বাচ্চা আছে সবারই মনে হয় এরকমই, কারণ ছোট ছোট বাচ্চা থাকলে তারা তো আর গুছিয়ে রাখতে পারে না, সব কিছু মাকেই করতে হয়। তো এদিকে দেখো মানে বিছনাটা গোছানোর পরে এদিকে যে সোয়েটারগুলো, এগুলো মানে ঠান্ডাকালে তো একটু জামা কাপড় সবারই বেশি বেশি বের হয়ে থাকে, কারণ সোয়েটার চাদর সব কিছুই বের করানো থাকে। আর গরমকালে সেগুলো যখন থাকবে না তখন একটু হালকা লাগবে ঘরটাকেও। আর এখন এদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে মানে এগুলো স্কুল থেকে আসার পরে আমার মানে গুটিয়ে রাখা হয়নি, এখন গোছাচ্ছি সবগুলোই। এদিকে মেশিনের উপরে অনেকগুলো কাপড় ছিল, সেগুলোকেও একটু গুছিয়ে নিচ্ছি। ছোট্ট ঘরটা একটু যদি গোছানো থাকে তাহলে বেশ ভালো লাগে দেখতে। আর এগুলো শাড়িগুলো আমার মেয়ে মানে বের করেছিল যে সরস্বতী পুজো আর 2 দিন, তো কোনটা শাড়ি পরবে। ও বারবার বলছে মা আমি কোনটা শাড়ি পরবো। এগুলো শাড়ি আমি পরে একদিন মেলায় গিয়েছিলাম, একদিন বাবার বাড়িতে গিয়েছিলাম। তো সেই শাড়িগুলো আর কি মানে ঢুকিয়ে রাখিনি, বাইরেই আছে। তো মেয়ে বলছে মা আমি এটাই পরবো, এরকম করছে আর কি। তো আমি বলছি যে এগুলো শাড়ি মানে ভারী এসে একটু পরতে পারবি না। ও শুধু বের করে করে দেখলো যে ও পারবে কি না পরতে। তো আজকে এরকম করে খুলে একটু এলোমেলো করে রেখে দিয়েছে। আর ঘরটাকে আমি ভাবছি একটু মুছে নিব, কারণ বেশ কতদিন থেকে ঘরটা মোছাই হচ্ছে না। শুধু ওই যে মানে সংক্রান্তির দিনে একটু মুছে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ কতদিন থেকে মানে সেরকম কাজও শেয়ার করি না, কারণ স্কুলে যেতে আসতে রান্না করতে একটা সময় প্রচুর চলে যায়। তারপরে আর বিকেলবেলা ইচ্ছেই করে না যে খাওয়া দাওয়ার পরে একটু কাজ করি, কেন জানি না এরকম হয়ে গেছে। তো ভাবলাম যে একা তো আমাকে সব সংসারে সব সামলাতেই হবে, তো মানে অলসতা করলে চলবে না। তার জন্য না বিকেলবেলায় সময়টা বের করে বিকেলবেলায় ঘরটাকে মুছে নিলাম আর কি। আমার এই ছোট্ট ঘরটাকে ভাবছি একটু রং করে নেব। টিনগুলো একদম মানে দাগ দাগ হয়ে গেছে, টিনগুলো একটু যদি রং করে নেই তাহলে বেশ ভালো লাগবে। তো ভাবছি যে তোমাদের জিজ্ঞাসা করব যে তোমরা বলো তো আমাকে কমেন্ট করে কি রং করলে ভালো লাগবে। আমার তো মনে মনে ভেবেছিলাম যে সাদা রং করলেই মনে হয় ভালো লাগবে, তো সাদা রং করতেই চাইছি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে কী রং করলে ভালো লাগবে, কারণ আমি একা একা তো ঠিক ডিসিশন নিতেই পারছি না যে কী রং করব। আমার তো একদম খুব ইচ্ছা যে সাদা রং করব, আর পমির বাবা বলছে যে না সাদা রং ভালো লাগবে না, ওখানে যদি লাল বা চটকা কালারের কোনো রং দেওয়া যায় তবে ভালো লাগবে। তো আমি বলছি যে টিনের মধ্যে সাদা কালারটাই ভালো মানায়। তো তোমরা কি বলো, তোমাদের কাছে একটু মানে শুনতে চাই, শুনলে হয়তো আমি একটা সাহস পাবো যে এই রংটাই ভালো মানাবে। তো টিনগুলোর জন্যই আর কি রং করা, একদম সাদা মানে দাগ দাগ হয়ে গেছে, আর কেমন জানি লাগে ভিডিওতে দেখতে। ভিডিওগুলো কালারফুল হয় না, আর একা একা ভিডিও করি সেই রকম তো ক্যামেরা মনে কর যেদিকে সেট করি সেদিকেই থাকে, অন্যদিকে কোনো দিকে নিয়ে যেতে পারি না। এই জন্য আর কি রং করার চেষ্টা করছি, দেখি কত দূর এগোতে পারি আর কি। তো দেখো কথা বলতে বলতে ঘরটা আমার মুছে নেওয়া কমপ্লিট হলো। এখন বারান্দাটাকে একটু মুছে নিয়ে ব্যাস অন্য কাজ করব, কারণ আমাদের মানে বউদের কাজ কখনো শেষই হয় না, একটার পর একটা লেগেই থাকে। ঘর মুছে এদিকে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরের টিনগুলো নিচের ছাদটা দেখো ভেঙে ভেঙে কী অবস্থা হয়ে গেছে। তো ওখানে যে তেলের টিনগুলো ছিল, যে তেলের টিনগুলো শুধু এমনি ঢোকানো ছিল যাতে ভাঙাগুলো মানে বাইরে থেকে ভিতরে দেখা না যায় বা কুকুর বা বিড়াল কিছু ঢুকতে না পারে, তার জন্য টিনগুলো দেওয়া হচ্ছে। আর আমার তো রান্নাঘরের চারিদিকে ইট দিয়ে শক্ত করে মাটি দিয়ে লেপে দেওয়া আছে যাতে শক্ত হয়। তো এখানে দেখো টিনগুলো আমি এভাবে মানে ফুটো করে নিলাম যাতে বাঁধতে সুবিধা হয়। আর ভিতর দিকে এসে আমি এভাবে টিনগুলোকে এভাবে ঢুকিয়ে দিচ্ছি, মানে ইটগুলো আর মানে বেড়াটার মাঝখানে যাতে শক্ত হয়ে থাকে। তার ফুটোগুলো করেছি, ফুটোগুলো সমান করে দিচ্ছি, বাঁধনটা দিলে শক্ত হয়ে থাকবে আর টিনগুলো নড়াচড়াও করবে না, আর কুকুর বা বিড়াল মাথা দিলেও ওটা নড়বে না। তো এইভাবেই ছোট্ট রান্নাঘরটা আর ভাঙাচোরা রান্নাঘরটাকে মানে একটু ভালো করে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, একজন পুরুষ মানুষ না থাকলে এটা বাড়ির বউদেরই দেখাটা উচিত, কারণ আমরা সব সময় বাড়িতে থেকে আমাদেরই তো এটা করতে হবে। তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে ও কিন্তু যথেষ্ট দেখে কোথায় ভেঙে আছে কোথায় কী আছে।
তো এভাবে টিনটা দিয়ে বাঁধলে দেখো কতটা শক্ত হয়ে যাচ্ছে, আর টিনটাও কিন্তু নড়াচড়া করবে না। তো এক সাইডে বাঁধলে তো আর হবে না, চারিদিকে চারিদিকে বাঁধতে হবে। তো ওই দিকে আগে বেঁধে নিলাম, মানে বাঁশের যে একটা লাঠি দেওয়া আছে সেটার সঙ্গে ভালো করে বেঁধে নিলাম। আর এই দিকে দেখো এখন বাঁধছি, কিন্তু আমার এমন জায়গায় ফুটোটা করে হয়েছে যে আমি বাঁশটা এখানে দিয়েছি, সেই বাঁশটার সঙ্গে সমান হচ্ছে না, একটু সাইডে পড়ে গেছে। কারণ ওই যে মানে মেয়ে মানুষের মাথায় নাকি বুদ্ধি কম থাকে, সেই হলো ব্যাপার। তো এই যে একটু সাইডে হয়ে গেছে, এখন কিছু করার নেই, এটাতে এভাবে বেঁধে দিতে হবে যাতে একটু শক্ত হয়ে থাকে। আমি উপরের টিনটাকেও হালকা করে একটু ফুটো করে নিচ্ছি। এই সাইডে আগে একটু ফুটো করে নেব, তারপর আবার এই সাইডেও একটা ফুটো করে নেব। কারণ এক সাইডে ফুটো করলে দেখলাম যে এক সাইডে ফুটো করলে আমি বের করব কোন দিক দিয়ে, তো আর একটা এই সাইডে ফুটো করে নিচ্ছি, যাতে দুই সাইডে ফুটো থাকলে মানে এক দিক দিয়ে বের করব, আর এক দিক দিয়ে ঢোকাবো, বের করে আমি বাঁশটাতে বাঁধতে পারবো। তো তোমাদের সবটাই শেয়ার করলাম, কারণ এরকম মানে আমার মতো যদি ভুল হয়ে যায় কারো, আর তোমাদের বাড়িঘর তো আর এরকম না আমার বাড়ির মতো, মানে এদিকে ভাঙা, এদিকে শেয়াল ঢুকে, এদিকে মানে কুকুর ঢুকে, বিড়াল ঢুকে। তো এখানে আমি ভালো করে বেঁধে নিলাম। তারপরে রান্নাঘরটাকেও একটু মুছে নেব, কারণ এই যে রান্নাঘর মানে উনানে রান্না করি, তো উনানে রান্না করলে 2-4 দিনের মধ্যেই কালো হয়ে যায় উনান টুনান, আর রান্নাঘরটাও কালো কালো হয়ে যায়। তো মানে 2-4 দিনের মধ্যে এরকম করে রান্নাঘর না মুছলে না ভালো লাগে না দেখতে। তো প্রতিদিনই কিন্তু আমি শেয়ার করি না, যেদিন একদিন শেয়ার করব আর মাঝখানে আর একদিন লেপে নিব, সেটা শেয়ার করি না। তো আজকে লেপে নিলাম, শেয়ার করলাম, তো 2-3 দিন পরে আবারও আমি লেপে নিব, হয়তো সেদিন শেয়ার করা হবে না, কারণ সব কাজই না ক্যামেরাবন্দি করা হয় না। আর তোমাদেরও যদি 2-4 দিনে আমি রান্নাঘর লেপে নেওয়া দেখাই, শেয়ার করি, তাহলে তোমরাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। তোমরাই তো কমেন্ট করে বলবে যে দিদি ভাই 2-4 দিনেই তুমি রান্নাঘর লেপা দেখছো, এক রান্নাঘর আর 2-4 দিনে কত লেপা দেখবো, এরকম করে বলতেও পারো। তার জন্য আমি 2-4 দিনে দেখাই না, কিছুদিন দেখাই, হয়তো একদিন দেখাবো, আর একদিন দেখাবো না, আর একদিন দেখাবো। সব কাজেই যেমন উঠান ঝাড়ু দেই, সকালকার যে বাসি থাল ভাড়া থাকে সেগুলো মাজি। তো তোমাদের সঙ্গে এগুলো একদিন শেয়ার করি, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ শেয়ার করি না, বাকি কাজগুলো থাকে সেগুলো শেয়ার করি। আমাদের তো অনেক কাজেই করতে হয়, কারণ সব কাজে শেয়ার করা হয় না। যদি আমি সকাল থেকে সারা দিনে যা যা করি সব কিছুই ক্যামেরাবন্দি করে তোমাদের দেখাই, হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, মানে কি বলবো আর, মানে এত কাজ করতে হয়। আর গ্রামের বউদের একটু সকাল থেকে সারাদিনে কাজ একটু বেশিই করে, সব বউরাই হয়তো 1-8 দিন কম করে, তাছাড়া প্রতিদিনই কাজ করতে হয়, আমাদের কোনো না কোনো কাজ করতে হয়। বসে থাকলে নিজেকেই খারাপ লাগে, কারণ আমাদের কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে, তো আমাদেরও কাজ না করলে ভালো লাগে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওতে।